বারবার বাংলাকে নিশানা, বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে আটক। বিজেপি শাসিত ওড়িশায় আটক এ রাজ্যের একাধিক পরিযায়ী শ্রমিক। আর এই নিয়ে রাজ্য রাজনীতির হাওয়া গরম। কাজ করছিলাম দুটো থেকে রাত 12টার সময় ঘুরে এসছে। বাড়ি নদিয়ার কালীগঞ্জের মির্জাপুর। কাজের জন্য গিয়েছিলেন ওড়িশায়। সকলেই বাংলায় কথা বলেন। অভিযোগ, এই কারণেই বাংলাদেশি সন্দেহে একাধিক পরিযায়ী শ্রমিককে আটক করেছে ওড়িশার পুলিশ। এও অভিযোগ, আধার কার্ড ভোটার কার্ড দেখিয়েও লাভ হয়নি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এক্সে পরিযায়ী শ্রমিকদের আধার কার্ড ভোটার কার্ডের নথিও তুলে ধরেন। 22 লক্ষ বাঙালিরা বাইরে কাজ করে, কিন্তু 1,22 লক্ষ অন্য রাজ্যের মানুষ বাংলায় কাজ করে। কেউ কারো তো এরকম প্রবলেম ফেস করতে হয় না। 24 বছর নবীন পটনায়কের বিজেডির সরকার ছিল উড়িষ্যায়, কোনোদিন এরকম ঘটনা ঘটতো না। 1 বছর বিজেপি সরকার আসার পর প্রত্যেক দিন এগুলো ঘটছে। আমি এটাই বলতে চাইছি যে আপনারা কেউ ভাববেন না যে এই গরিব শ্রমিকদের জন্য কেউ লড়াই করার নেই। আমরা তাদের এমপি, আমরা মমতা ব্যানার্জি তাদের মুখ্যমন্ত্রী, আর যদি দরকার হয় আমি নিজে যাব। আমাদের যে ভোপালে কনফারেন্সটা হচ্ছে সেটায় উড়িষ্যা রাজ্য স্পিকার তারও থাকার কথা আছে। এবং উড়িষ্যাতে যে ঘটনাগুলো ঘটছে, বাঙালিরা বাংলা বললে পরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, পুশব্যাক করে দেওয়া হচ্ছে, বিভিন্ন রকমভাবে হেনস্থা করা হচ্ছে। এবং আমি নিশ্চয়ই প্রসঙ্গটা ওনার সঙ্গে উত্থাপন করব, আলোচনা করব এবং ওনাকে আমি অনুরোধ করব যে আপনি দেখবেন, রাজ্য সরকারকে বলবেন যাতে এই ধরনের ঘটনা ওখানে বন্ধ করুন। এই রাজ্য এই মুহূর্তে অনুপ্রবেশকারীদের স্বর্গ। তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের দ্বারা একাধিকবার আমরা এই জিনিস দেখেছি। ভুয়ো আধার কার্ড, ভুয়ো পরিচয়পত্র, ভুয়ো শংসাপত্র, নাম বদলে দেওয়া মতন ঘটনা সামনে এসছে। ফলে স্বাভাবিকভাবেই যে এই সন্দেহের বাতাবরণটা তৈরি হয়েছে, এর কারণ মমতা ব্যানার্জি এবং তার দল এবং তাদের নির্বাচিত জনপ্রতিনিধি। এর দায় এবং দায়িত্ব নিশ্চিতভাবে মমতা ব্যানার্জির সরকারকে নিতে হবে, তার দলকে নিতে হবে। নিউজ 18 বাংলা।